আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলো আমাদের কথা বলা তো মুশকিল। এ কথা বললে মনে হচ্ছে কঠিন কঠিন বাংলা, মনে হচ্ছে যেন সেই কোনো বাংলা ক্লাসে বসে আছে বাংলা শিখছে। আশ্চর্য, কি যেন বললো একটা, কি কার ভালো লাগা, কাকে ভালোবাসার কথা। একেই বলে মাথা মোটা। তুই এখনো বুঝলি না? এই দেড় তুই কে রে? আমি হলাম তুই, তুই হলাম আমি। যাকে তোকে সব বুঝিয়ে লাভ নেই। তোকে এখন কি বলে গেল? ও বললো কি ওই ভালোবাসাটা? আরে বললো যে কি তোকেই একমাত্র বলতে পারে, নিজের বাবাকেও বলতে পারে না, দাদাকেও বলতে পারে না। এই বিয়ে ভেঙে দাও, ভালোবাসা পিরিয়ে দাও, এসব মানে কি জানিস? কি? আরে ও তোকে ভালোবাসে রে, তোকে আজকে জানিয়ে দিল। এই দাঁড়া দাঁড়া, তুই বলতে চাইছিস যে পারু আমাকে ভালোবাসে, তাই তো? না রে, ও পাড়ার ওই 55কে ভালোবাসে। তুই শুধু মাথাতেই বড় হলি, তোর বুদ্ধিটা হলো না। হ্যাঁ কিন্তু কোথায় গেল? পারু পারু এক্ষুনি সোমকে একটা ফোন করতো বাবা। কেন মা, কি হয়েছে? আহা, কথা বলার সময় নেই এখন, নষ্ট করিস না সময়, তাড়াতাড়ি ফোনটা কর। কি হলো? রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো। আবার 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 চেষ্টা কর। ধরছে না তো মা। কি করে কি? তুই একবার ঝট করে সোমের কাছে চলে যা না মা। মা কি হয়েছে আমাকে একটু বলবে? হয়েছে না, হতে চলেছে। শোন শোন, তুই সোমের কাছে গিয়ে বলবি যে ও যেন আমার সাথে একবার কথা না বলে রায় সাহেবের কোনো প্রস্তাবে রাজি না হয়। মা কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো। আরো রায় সাহেব রত্নার সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছে। কি? সোম, কি ব্যাপারটা কি বলো তো তোমার? কখন থেকে ফোন করছি, তোমায় ধরছো না কেন? ও আচ্ছা, ফোন করেছিলে? দাও দেখি তো। হ্যাঁ দেখেছো কতগুলো মিস কল হয়ে গেছে। হ্যাঁ না না, আমি ফোন ধরি না। যখন আমি বাইক চালাই তখন আমি ফোন ধরি, তার একটা কারণ আছে। ওই আমি যখন বাইক চালাই তখন ভাবি যদি আমার কিছু হয়ে যায় তখন আমার 4 বোনের কি হবে। তোমার বোনের জন্যই আমি ফোনটা কর। হ্যাঁ মুন্সি, চল তোকে রায়সাহেব ডাকছে। ঠিক আছে আমি যাচ্ছি, একটা ছোট্ট কাজ আছে, কাজটা সেরে আসি, তুমি এসো। তোর সাহস তো কম না। আরে রায় সাহেব ডাকছেন এবং সেটা এখনই আমাকে বলেছে হাত ধরে নিয়ে যেতে। চল চল। শোনো না বলছি। আরে চল তুই আগে, তাড়াতাড়ি আয়। রায় সাহেব বস বস বস। না কি হয়েছে রায় সাহেব? তুই হ্যাঁ রায় সাহেব আমি ওখানে বস। না না তুই এখানে বস। ঠিক আছে না না, কাল যে হয়েছে তারপর থেকে আমি ভেতরে ভেতরে বড় দমে গেছিলে। কি করবো রায় সাহেব, সবই যে কপাল। কপালের দোষ দিলে শুনবে। মানুষ তার নিজের ভাগ্য নিজে রচনা করে। কালকে ওই গায়ের সবার সামনে যেভাবে তোর মায়ের কথাটা আবার উঠলো, আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। বারবার ভেবে গেছি, আচ্ছা তার মায়ের অপরাধের জন্য কেন ছেলে মেয়েগুলো শাস্তি পাবে? ঘুমোতে পারিনি। তোদের তো কখনো আমি নিজের ছেলের মেয়ে ছাড়া কিছু ভাবিনি, বল তুই? জানি তো রায় সাহেব, আপনি তো সারাটা জীবন আমাদের মাথার উপর হাত রেখেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। আগলাতেই তো চাই তোরে। তাই মানে সিদ্ধান্ত নিস। কি সিদ্ধান্ত রায় সাহেব? অবশ্য তোর যদি মত থাকে। কি বলছেন রায় সাহেব? আপনি কোন সিদ্ধান্ত নেবেন আমি আমার মত দেবো? আমার অমত থাকতে পারে? আমি চাই না যে রত্নারে আর কেউ একটাও ও কথা বলুক। তাই আমি ঠিক করেছি রত্নাকে এবারে বউ করে নিই। প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে দেব। রাজি তো? না শোন, কিছুতেই রাজি হোস না এই বিয়েতে। তুই বুঝতে পারছিস না ওরা বাপ বেটায় কি গভীর ষড়যন্ত্রের জাল বুনছে।
চুপ করে থাকিস না শোন, চুপ করে থাকিস না। তুই আমরা বল, তুই রাজি তো? তুই ভগবান, তুই তো ভগবান। ভাবতেই পারছি না এত কিছু হয়ে যাওয়ার পর আপনি এই প্রস্তাবটা দিচ্ছেন রায়সা। ভাই প্রতাপ, তুমি যেতে রাজি হয়েছে এই অনেক, কিন্তু ভাবতেই পারছি না এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি। এতে ঋণের কি আছে? আমি যখন বলেছি বাবার কথার উপরে ও কথা বলবে। রাজি তুই? রাজি। রত্না অনেক পুণ্য করেছে যে এই বাড়িতে ও বউ হয়ে আসতে পারবে। এতদিন গ্রামের লোকজন এত এত লোক আমাদেরকে এটা করেছে, কত কষ্ট দিয়েছে। আজ আর এক লাভে এত সম্মান। রায় সাহেব ব্যাস হয়ে গেল। দাঁড়ানো রয়েছো কেন? যাও মিষ্টি নিয়ে এসো। না, বলছি যে বিয়ে মানে তো লাখ কথার ব্যাপার, একটু দিন টিনগুলো পাকা হয়ে যাক। আর রত্নারা তো একটুখানি মত নেওয়ার প্রয়োজন আছে নাকি? কি বলছো লক্ষ্মীমা? আমি রত্না দাদামণি, আমি যা বলবো সেটাই শেষ কথা। রত্নার জন্য ওটাই শেষ কথা। ভগবান, কাঁদিস নে শোন, রত্নারে আমি এবারির বউ করে নিয়ে আসবো। আয় তুই আমার বুকে আয়, বুকে আয়। কোথায় গেলি? হ্যাঁ কোথায় গেল? এই কি হয়েছে দাদামণি? হ্যাঁ কি হয়েছে? আয় আয় এদিকে। ওয়াই শাউটিং? চিৎকার 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 কি আর এমনি করছি? তার কারণ আছে। এই তো, এই তো। কি রত্না, কি খবর? বলি সম্বন্ধ করে এলাম রত্নার, একেবারে পাকা সম্বন্ধ। তোমার সম্বন্ধ? এই কার সাথে গো? আছে আছে এক পাত্র। বলতো দেখি কে? তুমি বলবে কি বলবে না? গেস এই নি নো গেস ইউ টেল বলো বলো। আচ্ছা আচ্ছা বলছি বলছি। পাত্র হলো এই ভুবনপুরের সব থেকে বড় লোক বাড়ির ছেলে। কি? আরে বাবা ভালো লাগছে না, তুমি বলো তো ভালো আচ্ছা দাড়ি দাড়ি, পাত্রের গাল ভরা দাড়ি। এই ও কি বিষ্ণু কাকার ছেলে? আরে তো বড়দি ভাই থেকে 3 বছরের ছোট। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি দাদামণি? তোদের মাথা খারাপ হয়ে গেছে। ও কেন হতে যাবে? শোন, পাত্রের বাবা হলো এই ভুবনপুরের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি। তার ইচ্ছাতেই এখানে খরা হয়, তার ইচ্ছাতেই আকাশে বৃষ্টি হয়। জয় মা ভুবনেশ্বরী, জয় জয়। দূর বাবা আমি চলে এই যাই। কোথায় আছিস, কোথায় আছিস? রাগ করছিস কেন রে রিমলি? এদিকে দেখা, বলছি তো। বলবে না। পাত্র হলো আমাদের প্রতাপ।